দেখো আমি খুব ছোট্ট করে বোঝানোর চেষ্টা যদি করি না, দেখো আইদার তুমি বিস্কুটের গুঁড়োর মতো বা একদম পুরোপুরি তরল তোমার পেছন দিয়ে বেরোচ্ছে, হুইচ ইজ ভেরি ব্যাড, যে তোমার শরীর একটা বাজে কন্ডিশনে আছে, আর আইদার ল্যাংচার মতো লম্বা লম্বা বেরোচ্ছে, তোমার শরীর যথেষ্ট হেলদি কন্ডিশনে আছে। কিন্তু আলটিমেটলি বোথ আর শিট, দুটোই গু, একটা একটুখানি হেলদি পুপ আর একটা একটুখানি আনহেলদি পুপ। আমাদের অবস্থা হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ান টু এতটাই আনহেলদি পুপ ছিল যে এই হেলদি পুপ দেখে আমরা ভাবছি যে ও না এটা তো ভালো, ওটা ল্যাংচা নয় ভাই, ইট ইজ স্টিল পুপ। আমি রোস্ট করবো না, মন থেকে কিছু কথাবার্তা বলছি, শোনো। তো গতকালকে অনেকগুলো ফিল্ম দেখলাম এবং সেগুলোর জন্য মানে আমি ভিডিও আর করতে পারিনি, ঠিক আছে, কারণ আমাকে মানে গিয়ে ফিল্ম দেখতে হয়। তো দেখো আমি গেম চেঞ্জারের না বেশ কিছু রিভিউ দেখছিলাম, ওকে, আমি গেম চেঞ্জার সিনেমাটা দেখলাম। তোমরা আমাকে একটা কথা বলো, ধরো একজন বড় ফিল্ম মেকার অনেকদিন ধরে ফিল্ম বানাচ্ছে, তার সিনেমাকে রিভিউ করার সময় আমার কি অনেক চেপে চেপে কথা বলা উচিত, নাকি একজন রিসেন্ট, ধরো তাকে সেরকম ভাবে কেউ চেনে না, তার সিনেমা রিভিউ করার সময় চেপে চেপে কথা বলা উচিত? আমি মনে করি, তোমাদের কি মনে হয় কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ তোমরা জানাও। আমি মনে করি একজন বড় ফিল্ম মেকারের ফিল্মকে নিয়ে কথা বলার সময় আমাকে যদি রেখে ঢেকে কথা যদি বলতে হয়, বা ভালো লাগছে না তাও যদি কিছু জিনিসকে পজিটিভ তুলে ধরতে যদি হয়, এর দুটো অর্থ হয়। নয়তো তুমি জানো যে এই ডিরেক্টরের একটা বিশাল বড় ফ্যান বেস আছে, সেটাকে খুশি রাখতে হবে, আর নয়তো তুমি রিভিউ করার ব্যাপারটাই তুমি বুঝতে পারো না। আমি আজকে একজন বড় ফিল্ম মেকারের ব্যাপারে, যে যথেষ্ট সময় পেয়েছে, বাজেট পেয়েছে, তার সিনেমা রিভিউ করার সময় আমাকে এরকম জোর করে কেন জিনিসপত্র ভালো বলতে হবে, যখন সেটা ক্লিয়ারলি ভালো নয়? রোস্ট করা বা ট্রোল করা সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য ব্যাপার, সেটাতে আমি পরে আসছি। আমি অ্যাকচুয়ালি গেম চেঞ্জার এমন একটা সিনেমা না, এটাকে ব্রুটালি রোস্ট করা যায়, খুব বাজেভাবে ট্রোল করা যায়। অ্যাকচুয়ালি দেখো, রোস্ট অথবা ট্রোল না, দুনিয়াতে যে কোনো ফিল্ম নিয়ে কিন্তু করা যায়, ওকে। ওটা কোনো ভালো সিনেমাকে নিয়েও ইজিলি ওটার কিছু খুদ বার করে ওটাকে অন্য একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখে সেটাকে নিয়ে খিল্লি ওড়ানো যায়। জোকস ক্যান বি মেড আউট অফ এনিথিং অ্যাট অল। বাট এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমি দেখলাম হিন্দিতে কিছু রিভিউয়ারকে, আমি দেখলাম আমাদের এখানে কিছু রিভিউয়ারকে দেখলাম, এবং এদের কথা দেখে না আমি একটা জিনিস খুব ক্লিয়ার, যে যত আপনি অডিয়েন্সকে বাজে ফিল্ম দেবেন না, অডিয়েন্স তার মধ্যে থেকে ভালোটা খুঁজে বার করে বলার চেষ্টা করবে। আই মিন ইন্ডিয়ান টু ইজ সো ব্যাড, এত বাজে সিনেমা যে ওটার রেসপেক্টে সবাই বলছে যে গেম চেঞ্জার ভালো, কিন্তু অ্যাকচুয়ালি অপরিচিত, নায়ক, ওগুলোর মতো হয়নি। আর যখন একটা লোক 450 কোটি অথবা 550 কোটির বাজেট পাচ্ছে, তারপরে তার সিনেমাকে নিয়ে ওরকম মায়া দেওয়া দেখিয়ে কথা বলে না ভাই, আমার কাছে দুমুখো পানার মতো হয়ে যায়। কারণ এতটা লিবার্টি কিন্তু তুমি একজন লেস রিনাউন্ড ডিরেক্টরকে কিন্তু তুমি দিচ্ছ না, তুমি কিন্তু এতটা ছাড়পত্র অন্য কাউকে কিন্তু অবশ্যই তুমি দিচ্ছ না। কিন্তু শঙ্কর যেহেতু বড় নাম, তাই তুমি তাকে নিয়ে একটু ভদ্রভাবে কথা বলছো। মানেটা হয় ওই যে গরিব লোকের ভাই মারা যাক, বড় লোক মানে তেলা মাথায় তুমি তেল দিচ্ছ, ওকে। অম্বানির মতো লোকের ট্যাক্স মৌকুব হয়ে যাবে, কোনো গরিব চাষের ট্যাক্স থাকুক ভাই, ওর ট্র্যাক্টর নিয়ে চলে যাবে, ওর মেয়েকে চাপা দিয়ে বার হয়ে যাবে। এনিওয়ে দেখো, আমি তোমাদেরকে একটা সিম্পল কথা বলছি, শোনো। আমি রোস্ট করবো না, ট্রোল করবো না, কিচ্ছু করবো না, শুধুমাত্র একটাই কথা বলবো, এই গেম চেঞ্জার তুমি দেখবে এবং তুমি দেখবে যে রামচরণ তেজার তলায় বা উপরে লেখা রয়েছে গ্লোবাল স্টার। ওই যে গ্লোবাল, ওই গ্লোটা থেকে গ্লোটা কেটে তুমি বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কি এই ফিল্মটা, ঠিক আছে। এবং তাতে অত্যন্ত অ্যাভারেজ এবং অত্যন্ত ওয়ান সাইডেড একটা পারফরমেন্স আমরা দেখতে পাই, সেটা যে কোনো ক্যারেক্টারের একদম টিপিক্যাল পারফরমেন্স। গোটা আড়াই ঘন্টা কি 2.5 ঘন্টার একটা সিনেমাতে হার্ডলি 2-3টে জায়গা রয়েছে, 2-3টে সিন রয়েছে যেগুলো তোমার মনে হবে যে এখানে কিছু ইমোশন তুমি ফিল করতে পারছো, কিন্তু সেটাও ঠিক করে ফিল হবে না, কারণ আগের 20 মিনিট তোমাকে বোর করেছে কি তোমাকে এনগেজই করতে পারেনি, তোমার চোখ লেগে আসবে। আর অ্যাকশন, মানে আমি খালি ভাবছিলাম যে অপরিচিত এই সেম ডিরেক্টরের বানানো, অপরিচিতের মাঝখানে একটা জায়গা ছিল যেখানে ওই আনিয়ানের ক্যারেক্টারটা ওই মহিলাটাকে তাড়া করতে করতে একটা শাওলিন টেম্পল একটা ক্যারাটে ক্লাবের মধ্যে গিয়ে ঢুকবে, এবং সেইখানের অ্যাকশন সিকোয়েন্সটা পুরো এই গোটা সিনেমাটার মধ্যে না, মানে দেখো অ্যাটলিস্ট ইন্ডিয়ান টুতেও অ্যাকশন খুব কম ছিল, ঠিক আছে, ক্লাইম্যাক্সে গিয়ে অ্যাকশন ছিল, সেটাও একদম মানে জঘন্য টাইপের অ্যাকশন। এই সিনেমাতেও অ্যাকশন বেশ কম রয়েছে,
আমি ট্রেলার দেখে ভাবছিলাম যে প্রচুর হয়তো অ্যাকশন হয়েছে, ঠিক আছে, কারণ 3-4টে সিকুয়েন্স এমনি দেখতে পাওয়া যায়। একটা ইলেকশনের কাউন্টিং এর ওখানে, একটা বাইরে পুলিশ ভ্যানের মধ্যে হাত বেঁধে রেখে দিয়েছে ওইখানে, একটা তোমার ওই বাইক নিয়ে, ঠিক আছে, ইয়াং ভার্সানটা, আরেকটা ওই ট্রেনের বাইরে, ঠিক আছে, হেলিকপ্টার থেকে এসে ফাইট। তো ভাই অ্যাকশন জঘন্য। তোমার লিটারালি মনে হবে যে আমি 2 ঘন্টা 45 মিনিট ধরে সময় নষ্ট করে, টাকা নষ্ট করে আমি এটা কি দেখছি। এই সিনেমাতে আরেকটা জিনিস যেটা খুব অখাদ্য, সেটা হচ্ছে কি রোম্যান্টিক অ্যাঙ্গেল। আমি যদি কমার্শিয়াল ফিল্মকে কমার্শিয়াল ফিল্মের মতো করে জাজ যদি করি, না অ্যাকশন ভালো, না রোম্যান্স ভালো, ড্রামা সেন্টিমেন্ট কিছু কিছু জায়গাতে ওয়ার্ক করে, ওভারঅল গল্পই তো ভালো না, তাহলে আমার কাছে পড়েটা কি রয়েছে? পড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে বাজে সিনেমা। এবারে বাজে সিনেমাকে সবাই যে ভালো বলার যে চেষ্টা করছে না, সেটা কেন করছে জানো তো? এটা না রিভার্স সাইকোলজির মতো কাজ করে, যে তুমি কত গালাগাল দেবে। গালাগাল দিলে পাবলিকই হয়তো তোমার উপর ভরসা হয়তো করবে না। যারা শঙ্করের ডাইহার্ড ফ্যান বা কিংবা রামচরণ তেজার ডাইহার্ড ফ্যান, তারা এই সিনেমাটা অবশ্যই হলে দেখতে যাবে। তাদের কাছে এটা রিভিউ প্রুফ একটা সিনেমা। কিন্তু যারা জেনারেল অডিয়েন্স আছো বা সিনেমার ব্যাপারে কেয়ার করো, বা যারা জাস্ট কিউরিয়াস, তাদেরকে আমি বলবো বাড়িতে বসে চিল করো। কালকে আমি বাংলা সিনেমা দেখেছি ভাই, পাটুলিগঞ্জের পুতুল খেলা, ভাই মাস্ট ওয়াচ ফিল্ম। 2025-এর সেরা বাংলা সিনেমার মধ্যে আমরা প্রথম সিনেমা পেয়ে গেছি, এবং আমি জানি সারা বছর আর এই কোয়ালিটির সিনেমা আসবে না। নেক্সট 2-3 বছরও আসবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পারলে ওই সিনেমাটা দেখো। এই সিনেমাটা ফুল টাইম ওয়েস্ট। এবং এটার যে রিভিউগুলো অনলাইনে আসছে না, সেখানে তোমরা দেখবে যে ক্লিয়ারলি, আমি কাউকে পোক করছি না, কিন্তু ক্লিয়ারলি না তারা বাজে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, কারণ শঙ্করেরা বড় ফিল্ম মেকার এবং মানে তাদের একটা রেসপেক্ট রয়েছে শঙ্করের প্রতি, তাই তারা বাজে বলতে পারছে না। আমার শঙ্করের প্রতি কম রেসপেক্ট নেই। আমি নায়ক আর অপরিচিত নিয়ে 1 ঘন্টার আমি ভিডিও বানাতে পারি, কি তার বেশি। নায়কের মতো এপিক একটা ফিল্ম, অনিল কাপুর প্রথমবার অনিল কাপুর একদম মানে প্রথমবারও ভালো রকম ভাবে মার খেয়েছে, কপালে ফেটটি বাঁধা, ওর বাড়ি জুড়ে সবাই এসছে। পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা ওকে যখন বার করে নিয়ে আসবে না, এবং রাস্তাতে দেখাবে ওই বাচ্চাটাকে, এবং ওকে বলবে যে তোমার কেন হওয়া দরকার, এবং বাচ্চাটাকে দেখে ও ডিসাইড করবে যে না, ওকে হতেই হবে। এবং তার আগে ওর যে মার খাওয়ার যে সিকোয়েন্স গুলো রয়েছে, যে ওর গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কাদার মধ্যে পড়ে ফাইটিং, সেগুলোর মধ্যে একটা ক্যাম্পি ভাইব থাকলে পরেও অসম্ভব কনভিন্সিং। তুমি দেখার সময় লিটারালি ফিল করতে পারবে এক একটা শট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ, যেভাবে ফ্রেম শিফট হচ্ছে, যেভাবে ট্রানজিশন ইউজ হচ্ছে, তুমি লিটারালি পুরো জিনিসটা দেখে চিয়ার করার পর তারপর তুমি ভাববে যে এই জিনিসটাকে আমি চিয়ার করলাম, এটার মধ্যে একটা ক্যাম্পি ব্যাপার আছে। ওটাই হচ্ছে কি অ্যাকচুয়াল মজা, যে সিনেমা অবাস্তব, কিন্তু ওই অবাস্তবটা এমন ভাবে তোমাকে কনভিন্স করবে যে তুমি পুরোপুরি ঢুকে যাবে এবং তুমি রুট করবে হিরোর জন্য। অনিল কাপুর যখন বাচ্চাটাকে দেখে এবং তারপর যখন যে চিৎকারটা করে, তুমি খালি দেখবে যে ওখানে শট কিভাবে চেঞ্জ হয়েছে এবং কোন অ্যাঙ্গেল থেকে ওকে নেওয়া হয়েছে, ক্যামেরা মুভ কি করে হয়েছে করানো, যে একটা ক্যারেক্টার ফাইনালি নিজের কলিংটাকে রিয়েলাইজ করছে। গেম চেঞ্জারে কোনো সিন নেই যেটাকে নিয়ে আমি ইনডেপথে ঢুকে কথা বলতে পারি। নট এ সিঙ্গেল সিন যেখানে আমি ঢুকে যে তোমরা দেখলে তো আমি নায়কের এই সিনটা নিয়ে কথা বললাম, একটা খুব সাধারণ সিন যেটা মেবি 1 মিনিটের মধ্যে পাসও হয়ে যায়, কিন্তু দেয়ার ওয়াজ ডেপথ। এখানে 75 কোটি দিয়ে আমি গান করেছি, যারা গান্ধী এমন ভাবে মুন্ডু হিলাচ্ছে না, মনে হচ্ছে মুন্ডু খুলে বেরিয়ে যাবে। প্রত্যেকটা গান জঘন্য। তোমার লিটারালি মনে হবে কি যে গানটা এলেই আমি টয়লেট করতে যাবো। ভাই ইট ইজ ব্যাড, ইট ইজ প্লেন ব্যাড। আমি এখনই রোস্ট করছি না, ট্রোল করছি না, বাট এই ধরনের ফিল্মের ব্রুটালি খিল্লি ওড়ানো উচিত। রোস্ট কি এমন করা উচিত যাতে বাড়িতে যাতে কোর্টের নোটিশ পেপার যাতে চলে আসে। ভাই এগুলো পয়সা, ভাই এগুলো না পুরো মানি লন্ডারিং স্কিম। এই পুষ্পা 2 পুরো মানি লন্ডারিং স্কিম ছিল। ইন্ডিয়ান 2 সেম জিনিস। এস শঙ্করের না মানে এটা আমার বলতেও খারাপ লাগছে, এস শঙ্করের না জ্যাক স্নাইডারের মতো হালকা একটুখানি ব্রেক নেওয়া উচিত। ব্রেক নিয়ে না ওদের যে নিজস্ব যে গল্প বা যে টপিকের ওপরেই ওরা বারবার গল্প বলতে চায়, পুরো সেটাকে ফেলে দিয়ে অন্য কিছু নিয়ে গল্প বলা উচিত। অনেক হয়েছে তোমার 1 ম্যান আর্মি, অনেক হয়েছে তোমার করাপশন, অনেক হয়েছে সরকারের ভ্রষ্টাচারের বিরুদ্ধে কথা বলা, আর অনেক হয়েছে পলিটিক্যাল হিরো। প্লিজ মাফ করো, ক্ষমা দাও। একটা সাধারণ লোককে নিয়ে গল্প বলো, নাহলে একটা প্রেমের সিনেমা বানাও, না একটা হরর মুভি বানাও।
না হলে একদম স্লাইস অফ লাইফ কোনো ফিল্ম গিয়ে বানাও। ভাই আমি বলছি এস শঙ্কর এই সিনেমাটা বক্স অফিসে মার যদি খায় না, তোমরা সবাই জানো ইন্ডিয়ান 2-3 সাথে কি হয়েছে। এরপর কিন্তু এস শঙ্কর মানে এরকমও হয়ে গেল যে হিয়াটাসে চলে যেতে হলো, ডিস্ট্রিবিউটার প্রডিউসারদের চাপে হিয়াটাসে চলে যেতে হলো। ওকে, এরকম হতে পারে। এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে চলার আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাও সিনেমাটা 2 ঘন্টার মধ্যে যদি হতো না, সিনেমাটার একটা পেসিং থাকতো এবং এই যে অ্যাকশন কম, এই ব্যাপারটা কম ফিল হতো। আর 2 ঘন্টা 45 মিনিট ধরে বসে রেখে মারা কিচ্ছু নেই সিনেমাতে, সেরকম ভাবে কিচ্ছু নেই। 2-3টে সিনের জন্য লোকজনের এখন সময়ের দাম রয়েছে। ফ্যামিলি অডিয়েন্স যারা হলে গিয়ে পপকর্ন খায় না, বা যাদেরকে পার্কিং এ গাড়ি রেখে যাদেরকে ফিল্ম হয় দেখতে ফ্যামিলির সঙ্গে, তা না ভাই লিটারালি বলছি গালাগাল দেবে। কারণ এই ফিল্মের প্রতি তুমি যত পয়সা খরচা করবে না, আমি 200 টাকা খরচা করেছি, আমার ব্যাপারটা আলাদা। যারা যত বেশি পয়সা খরচা করবে না, তারা কিন্তু লিটারালি এর সম্পর্কে তত বেশি গালাগাল দেবে। দিস ইজ সাচ আ টাইম ওয়েস্ট, জাস্ট সময় নষ্ট। ওকে চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।